আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকি আহমেদ। আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে আমাদের খামার থেকে রাব্বি ভাই যে তিনটি বকনা নিয়েছে, ওই বকনা তিনটি সম্পর্কে সে কি বলেছে। তো আজকে আমরা এর বিদায়ের মুহূর্তের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং এর সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখন আমাদের সামনে যে বকনাটি দেখছেন, এটি হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি এই দুটি ব্রিডের একসাথে মিক্স একটি বকনা। এই বকনাটি সম্পর্কে আপনাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে যে এর মা 25 লিটার প্লাস দুধ দিত, অর্থাৎ নিয়ার অ্যাবাউট এটা 30 প্লাস বলা চলে। তো এই গাভীটির বাচ্চাটিও কিন্তু আমরা একে রাব্বি ভাইয়ের কাছে তুলে দিচ্ছি। তো গরু আপনারা যখন কেনেন সবাই এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, আসলে গরুটা উঁচা লম্বা হবে কি না, জাতটা কেমন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় বকনাটি, এটিও গাড়ির দিকে চলে যাচ্ছে হাঁটে হাঁটি পাপা করে। আমরা গত প্রায় 1 মাস প্লাস সময় এই গরুগুলোকে আমাদের ফার্মে লালন পালন করেছি এবং আমরা একটি গরু আনার সাথে সাথেই আমরা বিক্রয় করি এরকম না। আমরা গরুগুলো আনার পর গরুগুলো ভ্যাকসিনেশন করি, কৃমিনাশক করি, লিভার টনিক দেই, অর্থাৎ পরিপূর্ণ ফ্রেশ করে আমরা খামারিদের কাছে দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ যে গরুগুলো খুব ইমিডিয়েটলি বিক্রি হয়ে যায়, আমরা সেই গরুগুলোর এই কাজগুলো করতে পারি না। আমরা অবশ্যই তখন খামারিকে বলে দেই যে কী কী করা আছে, কী কী করা নেই। তা আর যে গরুগুলো আমরা একটু সময় পাই, অর্থাৎ 15 দিন, 20 দিন বা 1 মাস সময় পাই, আমাদের প্রথম কাজে থাকে আমাদের খুরা ভ্যাকসিন করা। এর পরবর্তী 15 দিন পর আমরা লাম্পি ভ্যাকসিন করে দিই এবং এর 1 সপ্তাহ পর আমরা কৃমিনাশক করে লিভার টনিক দিয়ে দিই। তাহলে গরুগুলোর গ্রোথ মাশাআল্লাহ চলে আসে। সেটারই প্রমাণস্বরূপ আপনারা দেখছেন যে আমাদের যে বকনাগুলো আজকে থেকে 1 মাস আগে এই বকনাগুলোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন যে তখন কিন্তু এগুলো এত সুন্দর ছিল না। তা আলহামদুলিল্লাহ আমাদের 3টা বকনাই এখন গাড়িতে উঠানো হয়ে গেছে। এগুলো দেখলে মনে হবে যে আসলেই কেমন পার্সেন্টেজ আপনারাই বুঝতে পারবেন, আমাদের চেয়ে আপনারা ভালো বুঝতে পারবেন। খুব সুন্দর করে এগুলা বেঁধে নেওয়া হচ্ছে, কারণ গরু মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার জার্নি করবে। আর বকনা কেনার সময় যে ব্যাপারটি সবচেয়ে বেশি সচেতন থাকবেন যে বকনা পরিপূর্ণ সুস্থ আছে কি না, এরা খাবার দাবার ঠিকমতো খায় কি না, এদের রুচি কেমন আছে, এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা বকনা ক্রয় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটি বকনা একটি খামারকে উজ্জ্বল করতে পারে, আবার একটি বকনাই খামারকে একেবারেই নিচের দিকে নিয়ে যেতে পারে। বকনা কিনতে যদি ঠকেন তাহলে খামার আগানো খুব টাফ। আর গাবি কিনে যে আপনারা খুব বেশি খামার আপনার খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন ওরকম কিন্তু চিন্তা করাটা ভুল। কারণ বর্তমান বাজারে গাবি বিক্রির ক্ষেত্রে অনেক ধরনের প্রতারণা চলে। আপনি যদি সেই প্রতারণার শিকার হন তাহলে খামার সেক্টরে আগাতে পারবেন না। এই জন্য আমরা বলি অবশ্যই আপনি বকনা দিয়ে শুরু করেন, বকনার মায়ের রেকর্ড দেখে বকনা ক্রয় করেন। মনে রাখবেন, যে সকল বকনাগুলো আপনি এখন ক্রয় করবেন 1 লাখ টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে, 90,000 টাকা দিয়ে, এই গাবিগুলোর যদি আপনি ভবিষ্যৎ চিন্তা করেন তাহলে এগুলা ইন ফিউচার এক একটা তৈরি হবে মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার গাবি। তো দোয়া রইল সকলের জন্য, সকলের খামারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।